এই ঘটনাটা যে আপনি ওর সঙ্গে ফোন করলে এর মধ্যেই একজনের সাথে দেখা হলো। উনি অনেকদিন আগে ওনার সাথে আমার পরিচয় ছিল, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতেন, মন্টু ওনার নাম ছিল। ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথা বলছে যে ভূতে ফেমে নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী এগুলা কি, কত কাহিনী আছে, এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন। উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কাল। তো উনি মিরপুরে, ওনারা থাকতেন মিরপুরে আর কি, 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন। মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে রাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা মানে তখনকার সময় দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন, মিরপুরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাই বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকার ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতবেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে। উনি বললো যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করতো না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে, ভৌতিক কারণ বা আরো ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল। কিন্তু ভৌতিক কারণটাও একটা কারণ ছিল আর কি ওখানে, কারণ মিরপুরে নাকি অনেক বদভূমি জমিয়ে ছিল। তো যাই হোক, ওখানে থেকে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10টা-11টা বাজে। ওই সময় 10টা-11টা ওই রাস্তার জন্য অনেক রাত। তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সারাইতে মানে ওনার কি হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে চিন্তা করলো যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে এসে, তো চিন্তা করে ভূত প্রেত এগুলা কি, মানে খুব একটা গায়ে মাখে না। যদি ওইখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-র দশকে মিরপুর, শাওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করতো। আর আমার নানার বাড়ি, অনেক ধরনের এরকম এক্সপেরিয়েন্স আছে। আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে। আচ্ছা, যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে, উনি গায়ে মাখে নেই। উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে একটা নিঃশ্বাস ফেললো, বেশ গরম নিঃশ্বাস। উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ কেউ নেই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে কোনো কিছু ডাবাই দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিছু দিয়ে যদি ছুরি দিয়ে খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং চিড়ে দিল ডাবাই দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে। তো ধরে দেখে যে জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। এক্সকিউজ মি। উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা। চিন্তা করে সাপ এরকম বেয়ে এই পর্যন্ত উঠবে, আমি তো টের পাবো। তো উনি খুব ভয় পায়। উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে কি পোকামাকড় কিনা, পোকামাকড়। তো উনি ওটা রাব করতে থাকে এবং শার্ট দিয়ে জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, ওই যে পুকুরটা ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে। যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা, এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো। জমাট বাঁধা বলতেছে যে খুব অদ্ভুত, কিন্তু মানে বর্ণনাটা খুব অদ্ভুত। বলতেছে অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা দাও কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ, মানে মনে হচ্ছে বেশি কালো, এবং ওইটা যে একটা আলাদা কিছু, ওইটা বোঝা যাচ্ছে। এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় 1 ফিট উপরে। মানে চারপাশে যেটুকু আলো আছে, সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা যাচ্ছে। মনে হচ্ছে আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটা শেপ। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, মানে হালকা ছোটখাটো দিয়ে ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা। ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে, তারপর উনি দেখলো সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসতেছে। তখন ওনার শরীরে সব ব্রণ দাঁড়ায় যায়। উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো উনি করে কি, ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তায় যাওয়ার জন্য। এবং
কিছুদূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিকভাবে মানুষ করে, তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। তো উনি আরো জোরে হাঁটা শুরু করেন এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত এই দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি। আচ্ছা, হ্যাঁ, সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে মেইন রোডে চলে আসে এবং মেইন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে ঠান্ডার সময়, তারপরও তো উনি তারপরও হাঁটে আর কি, হেঁটে হেঁটে ওই ওনাদের 14 নম্বর ওখানে দিয়ে আসে। এসে যখন উনি 14 নম্বর দিয়ে ঢোকে, ওই মানে ওনাদের যে রাস্তাটা আপনার ভেতর, ওখান দিয়ে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সবকিছু, মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না। মানে উনি কলোনিতে থাকতো ওনারা, তো কলোনির কাছে যখন যাচ্ছে মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে, ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল সেগুলো নড়ছে, তারপর তরকারির সবজির গাছ ছিল সেগুলো নড়তেছে, মানে বাতাসে নড়তেছে। বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে, গেটে এসে কাউকে জাগাতো না, রাত গভীর রাত, মানে হচ্ছে বাবা টাবার রাগ করতো। উনি বাসায় ঢুকে যায় আর কি। ঢুকে গিয়ে ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি। ভেতরে রুমের ভেতরে উনি থাকতো না রাত্রে, ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়েন। উনি যখন শুয়ে পড়ে, উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমিয়ে গেছে। তো এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকে মনে হয় শব্দ হচ্ছে একটা কেমন। তো উনি তাকায়, ঘুমের আর কুটকাট একটা শব্দ আর কি, তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আচ্ছা অন্ধকারে ওনার যে জায়গাটা উনি শুয়েছে তার সামনে মানে বারান্দা ছিল দিকে, দেখে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার, ওই অন্ধকারটা এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট, যেটা লাইটটাকে ব্লক করে রাখছে, কিছুটা দাঁড়ায় আছে ওখানে। তো উনি তখন খুব ভয় পায় এবং ওই সময় উনি নিজের অজান্তে দোয়া পড়েন, এবং চোখ বন্ধ করেন, আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকা দেখে কিছু নাই। তো উনি ঘুমানোর চেষ্টা করেন, চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পর যেটা হয়, সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়। উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতেছে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন যে কি জিনিসটা। হাত দিয়ে ধরে দেখে একটা লোমশ হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে কি জিনিসটা উনি যেটা বলছে ফেদার আছে না, যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমশ। আচ্ছা, তো উনি বেশ হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যে বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসে সেটা সে দেখে না। এবং এই পর্যায়ে সে মানে হাতটা একসময় সম্মোহিতের মতো ছিল না, এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার আর খেয়াল নেই। তো উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আজান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে, এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে, আচ্ছা, ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গা দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে। এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের এখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা, তারপরে মনে করেন যে উদ্ভট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা দেয়। উনি নাকি ওই ভয় বেরোতো না। তো তখন ওনাকে ওনার এক খালা, এক মহিলা ছিল, সে নাকি খুব পরিষ্কার টাইপের, ওনার কাছে নিয়ে যায়। তো সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে। তো ওনাকে মানে ঝেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল, বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন সেটা খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। মানে আপনি যে কথা বলেন, এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে হয় শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ পুকুরে ভেসে যাচ্ছিল এবং সেটা ফলো করতে করতে বাসায় পর্যন্ত চলে আসছে। এবং উনি যেমন ওনার কাহিনীর মধ্যে একটাই ছিল যে উনি যে অদ্ভুত জিনিস দেখতেন, মধ্যে একটা জিনিস দেখতেন যে ওনার চুল, উনি মাঝে মাঝে বাসায় আসলে রাত্রেবেলা উনি দেখতে গভীর রাত্রে কেউ চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, এবং সেটা লম্বা চুল, মানে ওই উপর থেকে ঝুলে আছে, মানে কে মানে কিছু চুলের মতো ঝুলে আছে। অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। এই ঘটনাটা